ওম শান্তি। আজকের মুরলি মন্থনে সকল ভাই ও বোনেদের স্বাগত জানাই। ওম শান্তি। আজকের আলোচনাটা একটা অসাধারণ যাত্রার মতো হতে চলেছে। একদম। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশের চেনা জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরো বদলে দিতে পারে। ঠিক। আজকের মুরলির মূল থিমটা বেশ আকর্ষণীয়। বলা হচ্ছে কিভাবে একটা কবরস্থানকে, এই পুরনো আর জরাজীর্ণ দুনিয়াকে কিভাবে একটা স্বপ্নের পরিস্থান বা রূপকথার রাজ্যে রূপান্তর করা যায়। হ্যাঁ, ঠিক তাই। তো এই রূপান্তরের পুরো প্রক্রিয়াটা আসলে কেমন, এর পেছনের মনস্তত্ত্বটা কি, সেটা নিয়ে আজ আমরা গভীরভাবে আলোচনা করতে চলেছি। এই যে রূপান্তরের কথা বলা হচ্ছে, একটা জরাজীর্ণ কবরস্থান থেকে সুন্দর পরিস্থানে যাওয়ার যাত্রা, এর গভীরে কিন্তু বিশাল একটা মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক প্রস্তুতি লুকিয়ে আছে। ভেতর থেকে প্রস্তুত হওয়া। তার প্রতি যদি ভেতরে কোনো আসক্তি বা টান থেকে যায়, তাহলে কিন্তু নতুন দুনিয়া বা স্বর্গের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ঠিক। মুরলিতে এই পুরনো দুনিয়ার প্রতি সম্পূর্ণ বৈরাগ্য বা অনাসক্তি আনার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মানে নতুন কিছু গড়ার আগে পুরনো খোলসটা ছেড়ে বেরোনো অপরিহার্য। চলুন ব্যাপারটা একটু খুলে দেখা যাক। মুরলির শুরুতেই একটা খুব চমকপ্রদ প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে অসীম জগতের পিতা কিভাবে তার বাচ্চাদের একজন ওয়ান্ডারফুল সার্ভেন্ট বা অদ্ভুত পরিচারক হন। হ্যাঁ, প্রশ্নটা সত্যিই ভাবার মতো। পরিচারক বা সার্ভেন্ট শব্দটা শুনলেই তো আমাদের মাথায় অন্যরকম একটা ছবি আসে, তাই না? যিনি আদেশ পালন করেন, ফরমাস খাটেন। তো অসীম জগতের পিতাকে পরিচারক বলা হচ্ছে, এটা একদিক থেকে যেমন বিস্ময়কর, অন্য দিক থেকে তেমনি কৌতূহল জাগায়। আসলে এখানে উপমাটা খুব বাস্তবিক আর অত্যন্ত বিনম্র। মুরলিতে বলা হচ্ছে পরম পিতা হলেন একজন ধোপা। ধোপা যিনি কাপড় কাছেন। ঠিক, আমরা যেমন আমাদের ময়লা কাপড় ধোপার কাছে দিই আর তিনি সেটা পরিষ্কার করে দেন, পরম পিতা ঠিক তেমনি কেবল তার সন্তানদের নয়, বরং পুরো দুনিয়ার নোংরাকে পরিষ্কার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ও, বুঝতে পারছি। একজন ধোপা যেমন দাগ লাগা কাপড় খুব পরম যত্নে ধুয়ে পরিষ্কার করেন, ঠিক তেমনি এই ওয়ান্ডারফুল সার্ভেন্ট এই পুরনো দুনিয়ার সমস্ত মলিনতা দূর করতে আসেন। কিন্তু দুনিয়াদারির ধোপার কাছে কাপড় দিলে তো নানা রকম রাসায়নিক ব্যবহার করে, সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে অনেকটা সময় লাগিয়ে দেয়। একদম তাই। কিন্তু এখানে তো 1 সেকেন্ডে জীবন মুক্তির কথা বলা হচ্ছে। অর্থাৎ তিনি এসে ভেতরের সমস্ত কলুষতা নিমেষে পরিষ্কার করছেন। আর এই পরিষ্কার করার প্রক্রিয়া হিসেবে মন্মনাভব মন্ত্রের কথা বলা হয়েছে। এই মন্মনাভব কথাটার মানে তো হল নিজের মনকে সম্পূর্ণভাবে পরম পিতার দিকে নিবদ্ধ করা। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটিতেই রূপান্তরটা ঘটে। যখন আত্মারূপী বস্ত্র এই মন্ত্রের মাধ্যমে পরিষ্কার হয়, তখন তার প্রভাব বাইরের শরীরের ওপর পড়ে, শরীরও শুদ্ধ হয়ে যায়। এটা শুধু মনের ব্যাপার থাকছে না, শরীরের ওপরও প্রভাব ফেলছে। ঠিক, এটা কোনো বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, এটা হলো চিন্তার স্তরে এক গভীর সংযোগ। মনমনা ভাব হল সেই প্রক্রিয়া যেখানে আত্মা পরম পিতার সাথে সরাসরি যুক্ত হয়। সরাসরি সংযোগ। আর যখন ভেতরের সত্তা বা আত্মা স্বচ্ছ হয়ে যায়, তখন মানুষের কর্ম, ব্যবহার, চারপাশের পরিবেশ সবকিছুই শুদ্ধ আর পবিত্র হয়ে ওঠে। এটা 1 সেকেন্ডের ব্যাপার, এই অর্থে যে যেই মুহূর্তে সংযোগটা হলো, একদম যখনই সেই মানসিক সংযোগ স্থাপিত হয়, ঠিক সেই মুহূর্তে থেকেই মুক্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই ভেতরের সত্তার কথা যখন এলোই, মুরলি থেকে একটা চমৎকার লাইন মনে পড়ছে, অহম আত্মা অবিনাশী, মম শরীর বিনাশী। খুব সুন্দর একটা লাইন। অর্থাৎ আমি আত্মা অবিনাশী, কিন্তু আমার শরীর বিনাশশীল। আমরা সাধারণত সারা জীবন এই নশ্বর শরীরটাকে ঘিরেই যাবতীয় পরিকল্পনা সাজাই। হ্যাঁ, রূপচর্চা করি, আরামের ব্যবস্থা করি। ঠিক তাই। অথচ আসল সত্তা যে আত্মা, তার পরিচর্যার কথা প্রায়শই ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার কারণেই তো এত ক্লান্তি। আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে বুঝতে পারব যে আত্মার প্রকৃত স্বধর্মই হল শান্তি। তার শান্তি খোঁজার জন্য, শান্তিধামে যাওয়ার জন্য বা শান্ত থাকার জন্য আসলে বাইরে কোথাও দৌড়ানোর বা আলাদা কোনো কসরত করার প্রয়োজন নেই। আত্মা স্বয়ং শান্ত স্বরূপ। কিন্তু যখন এই শরীরে এসে কর্মেন্দ্রিয়ের বোঝা নিয়ে কাজ করতে হয়, তখন আত্মা ক্লান্ত হয়ে পড়ে। আচ্ছা, শরীরের মাধ্যমেই ক্লান্তিটা আসে। হ্যাঁ, আর তখন সে তার আসল শান্ত স্বরূপে ফিরে যেতে চায়। শরীর ধারণ করার কারণেই আত্মা টকি বা বাংময় হয়ে ওঠে।
কর্মের জালে জড়িয়ে পড়ে। তার মানে দুনিয়ায় মানুষ শান্ত হবার জন্য কত ধরনের যোগব্যায়াম, আসন বা হট যোগ করে থাকে, সেগুলো এক অর্থে বাহ্যিক প্রচেষ্টা, তাই না? হ্যাঁ, একদমই তাই। শারীরিক সুস্থতার জন্য যে যোগ আমরা করি তা হয়তো সাময়িক আরাম দেয়, শরীরকে ফ্লেক্সিবল বা নমনীয় করে, কিন্তু মুরলীতে তো যোগ অগ্নির কথা বলা হয়েছে। যোগ অগ্নি? সাধারণ যোগব্যায়াম আর এ যোগগ্নি তো সম্পূর্ণ ভিন্ন মাত্রার দুটো জিনিস। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সাধারণ যোগ হল শরীরের জন্য, আর যোগ অগ্নি হল আত্মার জন্য। একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া যায় এখানে। হ্যাঁ, বলুন। সাধারণ জলে ধুলে তো আর সোনা খাঁটি হয় না। না, তা তো হয় না। যখন সোনায় খাদ মেশে, তামা বা রূপা মেশে, সোনার আসল রূপ ঢেকে যায়, তখন তাকে আগুনে পুড়িয়েই খাঁটি করতে হয়। ওহ, দারুণ একটা তুলনা। ঠিক তেমনি এই যোগ অগ্নি হল সেই পরম আগুন, যেখানে পরমপিতা স্মরণের মাধ্যমে পাপকে পুড়িয়ে আত্মাকে পতিত বা অশুদ্ধ অবস্থা থেকে পাবন বা শুদ্ধ করা হয়। ভেতরের খাদ পোড়ানোর আগুন। একদম। সেখানেই আত্মা তার আদিম এবং অকৃত্রিম শান্তিতে ফিরে যায়। এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। মুরলীতে মানুষের সৃষ্টিরূপী বৃক্ষের একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে। উল্টো গাছ, তাই না? হ্যাঁ, এমন এক বৃক্ষ যার বীজ রয়েছে একেবারে ওপরে আর শাখা প্রশাখা ছড়িয়ে আছে নিচে। এই রূপকটা আমাদের বর্তমান দুনিয়ার জরাজীর্ণ অবস্থার এক নিখুঁত চিত্র তুলে ধরে। ঠিক। বীজ উপরে থাকার অর্থ হল অসীম জগতের পিতা বা উৎস রয়েছেন সবার উপরে, আর নিচে শাখা প্রশাখার মতো বিভিন্ন ধর্ম, মতবাদ আর চিন্তাধারা ছড়িয়ে পড়েছে। আর এই বিস্তারের ফলেই তো দুনিয়া এখন তমপ্রধান অবস্থায় পৌঁছেছে। সময়ের সাথে সাথে শাখা প্রশাখা বাড়তে বাড়তে মূল গাছটা যেন একদম শুকিয়ে গেছে, জরাজীর্ণ হয়ে পড়েছে। একদম। কিন্তু এই সৃষ্টিবৃক্ষের ধারণার সাথে একটা বড় স্বস্তিও জড়িয়ে আছে। স্বস্তিটা কি ধরনের? মুরলী শেখাচ্ছে এই পূর্বনির্ধারিত ড্রামাতে বা বিশ্বনাটকে কাউকে দোষ দেয়া যায় না। আচ্ছা, কাউকে দোষ দেয়া যায় না। না, এটা একটা ৫,০০০ বছরের অনাদি চক্র। ড্রামার প্ল্যান অনুসারে সবাইকে পতিত বা তমপ্রধান হতেই হয়। মানে প্রত্যেকেই এই বিশাল নাটকের এক একজন অভিনেতা মাত্র। যখন এটা বোঝা যায় যে এই পতনটাও নাটকের অংশ, তখন চারপাশের বিশৃঙ্খলা বা মানুষের খারাপ আচরণ দেখে আর রাগ হয় না। একদম। বরং এক ধরনের নির্লিপ্ততা আসে। আর এই নির্লিপ্ততার পথ ধরেই আসে বৈরাগ্য। মুরলীতে যাকে বেহাদের বৈরাগ্য বা সীম বৈরাগ্য বলা হয়েছে। এই অসীম বৈরাগ্য কিন্তু কোনো জঙ্গল বা পাহাড়ে পালিয়ে যাওয়ার বৈরাগ্য নয়। তবে এটা হলো মানসিক স্থিতি। প্রথমে আসে জ্ঞান, তারপর ভক্তি, আর একেবারে শেষে আসে এই বৈরাগ্য। অর্থাৎ এই পুরনো জরাজীর্ণ দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, এটা জেনে নতুন দুনিয়া বা পরিস্থানের প্রতি আকর্ষণ অনুভব করা। বুঝতে পারছি। ধরুন, যখন একটা নতুন সুন্দর বাড়ি তৈরি হতে থাকে, তখন পুরনো ভাঙাচোরা স্যাঁতস্যাঁতে বাড়ির প্রতি মানুষের যেমন স্বাভাবিকভাবেই বৈরাগ্য চলে আসে, ঠিক তেমনি। খুব সুন্দর উদাহরণ। আর এই অসীম বৈরাগ্যের সাথেই তো ডাবল অহিংসার ধারণাটাও ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, মুরলীতে ডাবল অহিংসক হওয়ার কথা বলা হয়েছে। আমরা তো সাধারণত অহিংসা বলতে বুঝি কাউকে শারীরিক আঘাত না করা বা কাউকে গালিগালাজ না করা। ঠিক। সাধারণ অর্থে আমরা যাকে অহিংসা বলি, মুরলী তো তাকে একটা অসম্পূর্ণ ধারণা হিসেবে দেখছে। কারণ শারীরিক আঘাত করা বা অস্ত্র চালানো তো দৃশ্যমান অহিংসা, কিন্তু মুরলী অনুযায়ী ডাবল অহিংসক হওয়ার অর্থ হল এর চেয়েও অনেক গভীরে যাওয়া। ভেতরের অহিংসা। একদম। ভেতরের অহিংসা হল আসুরি ৫ বিকারের ওপর যোগবল দ্বারা বিজয় লাভ করা। এই ৫টি বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। ঠিক। এর মধ্যে বিশেষ করে কাম কাটারি বা কামনার তলোয়ার চালানোকে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে। কাম কাটারি শব্দটাই খুব শক্তিশালী, কারণ ভেতরের এই বিকারগুলো আসলে নিজের আত্মার ওপরেই এক ধরনের সহিংসতা। ঠিক তাই। এই বিকার বা কামনা আদি মধ্য অন্ত কেবল দুঃখই দেয়, এটা মানুষকে পতিত করে তোলে। তাই সত্যিকারের ডাবল অহিংসক সেই যে কেবল হাত ওঠানো বন্ধ করে না, বরং নিজের ভেতরের এই বিকারগুলোর ওপর পুরোপুরি বিজয় লাভ করে। আর এই পবিত্রতার খুঁজেই মানুষ যুগে যুগে বিভিন্ন তীর্থস্থানে যায়। নদীতে স্নান করে পবিত্র হওয়ার অনেক প্রথা তো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। হ্যাঁ, মৃত ব্যক্তির মুখেও তো গঙ্গার জল দেয়া হয়। দেওয়া হয় এই বিশ্বাসে যে এতে আত্মা পবিত্র হয়ে স্বর্গে যাবে।
মানুষ মনে করে জলের সংস্পর্শে হয়তো ভেতরের পাপ ধুয়ে যাবে। কিন্তু মুরলির দৃষ্টিভঙ্গি থেকে দেখলে জলের দ্বারা কখনোই জ্ঞান পাওয়া যায় না বা পতীত থেকে পবিত্র হওয়া যায় না। একদমই না। পতীত থেকে পাবন কেবল জ্ঞানের দ্বারাই হওয়া সম্ভব। জল কেবল শরীরের ময়লা পরিষ্কার করতে পারে, কিন্তু আত্মার ভেতরের গভীর খাদ বা পাপের বোঝা পরিষ্কার করার জন্য তো জ্ঞানের অগ্নির প্রয়োজন। এই প্রসঙ্গে মুরলিতে একটা খুব চমৎকার রূপক ভেঙে দেওয়া হয়েছে, গোমুখের ধারণা। গোমুখ? হ্যাঁ, আমরা তো জানি যে গোমুখ হলো একটা বাহ্যিক তীর্থস্থান যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি। ঠিক। কিন্তু মুরলি বলছে আসল গোমুখ বা গরুর মুখ কোনো পাহাড়ে অবস্থিত নদী বা জলধারা নয়। আসল গোমুখ হল চৈতন্য আত্মারা। চৈতন্য আত্মারা? হ্যাঁ, এই জীবিত জাগ্রত আত্মারাই হল সত্যিকারের গোমুখ, যাদের মুখ থেকে জ্ঞান অমৃত নির্গত হয়। উপমাটা সত্যিই অসাধারণভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটু ভাবলে বোঝা যায় গাভী থেকে আমরা দুধ পাই, জলের তো কোনো প্রশ্নই আসে না। একদম তাই এখানে জ্ঞানকে অমৃত বা দুধের সাথে তুলনা করা হয়েছে, যা এই চৈতন্য গোমুখ থেকে নিঃসৃত হয়। এখানে ভক্তি আর জ্ঞানের একটা সুন্দর বিবর্তনের চিত্র ফুটে ওঠে। সৃষ্টির শুরুতে মানুষের মধ্যে থাকে এক ঈশ্বরের প্রতি অব্যভিচারী বা একনিষ্ঠ ভক্তি। কিন্তু সময়ের সাথে সাথে যখন বিকার প্রবেশ করে, তখন ভক্তিও ব্যভিচারী হয়ে যায়। মানুষ অনেক দিকে ছড়িয়ে পড়ে, নানা রকমের বাহ্যিক আচারের ওপর নির্ভর করতে শুরু করে। মুরলি আমাদের শেখায় এখন আবার এক বাবার কাছ থেকে পাওয়া অব্যভিচারী জ্ঞান গ্রহণ করার সময় এসেছে। অর্থাৎ বাহ্যিক প্রথা বা নদীর জলের ওপর নির্ভর না করে সেই অসীম জগতের পিতার দেওয়া জ্ঞানের মাধ্যমে ভেতরের সত্যিকারের পরিবর্তন আনা। ঠিক বলেছেন। এই যে ভেতরের পবিত্রতার কথা আমরা আলোচনা করছি, এটা আসলে আমাদের বিভিন্ন উৎসবগুলোর মধ্যেও লুকিয়ে আছে। হ্যাঁ, যেমন ধরুন রাখি। হ্যাঁ, পবিত্রতার প্রতীক হিসেবে রাখি বাঁধা হয়, আবার ভেতরের বিকার ধ্বংস করার প্রতীক হিসেবে দশহরাতে রাবণের কুশপুত্তলিকা দাহ করা হয়। প্রতি বছর দশহরাতে খুব ধুমধাম করে তো রাবণ পোড়ানো হয়। কিন্তু মুরলির সূত্র ধরে বুঝতে হবে যে এই বিশ্ব ড্রামাতে বা নাটকে যা একবার ঘটে তা ৫,০০০ বছর পর হুবহু পুনরাবৃত্তি হয়। আচ্ছা। দশহরাতে যে রাবণকে পোড়ানো হয়, সেই রাবণ আসলে কোনো নির্দিষ্ট স্থানে বা জাগতিক লোকে থাকে না। রাবণ কোনো ঐতিহাসিক ব্যক্তি নয়। তাহলে রাবণ আসলে কে? রাবণ হল এ সমগ্র পৃথিবী, মানে সমগ্র পৃথিবীটাই এখন লঙ্কাতে পরিণত হয়েছে, আর এই পুরো সৃষ্টিতেই রাবণের রাজ্য চলছে। তার মানে রাবণ হল সেই ৫ বিকারের সমষ্টি, যা আজ পুরো দুনিয়ার মানুষের মনকে শাসন করছে। একদম ঠিক। তাই রাবণবধ মানে কোনো বিশাল রাক্ষসের মৃত্যু নয়, বরং ভেতরের এই বিকারগুলোকে ধ্বংস করা। বেহাদের দশহরা বা অসীম জগতের দশহরা বলতে এই পুরো পুরনো দুনিয়ার বিকারগুলো একেবারে শেষ হওয়াকেই বোঝায়। এটা বিশ্বকে দেখার ক্ষেত্রে একটা বিশাল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই পরিবর্তনটা যে অবশ্যম্ভাবী সেটা মুরলিতে স্পষ্ট। বলা হয়েছে এখনকার এই সময়টা হলো কংসপুরী, আর আগামী কালই হবে কৃষ্ণপুরী বা সত্যযুগ। শিব জয়ন্তীর পরই আসে কৃষ্ণ জয়ন্তী। অর্থাৎ পরমপিতা যখন এসে এই জ্ঞান দেন আর পুরনো বিকারগুলো ধ্বংস করেন, ঠিক তার পরে নতুন এক পবিত্র দুনিয়ার সূচনা হয়। আজকের এই পতিত আর বিকারগ্রস্ত দুনিয়ায় তো আর কৃষ্ণের জন্ম হতে পারে না। না, তা কখনোই সম্ভব নয়। এই কংসপুরী বা বিকারগ্রস্ত দুনিয়ার শেষ হয়ে যখন পবিত্রতার নতুন ভোর আসবে, তখনই সেই কৃষ্ণপুরী স্থাপিত হবে। ঠিক। তবে এই কংসপুরী শেষ হওয়ার কথায় একটা বিষয়ে চলে আসে, যা নিয়ে মুরলিতে বেশ জোরালো কথা বলা হয়েছে: বিনাশ। হ্যাঁ, বিনাশ। একটা গভীর লাইন আছে, জ্ঞান যজ্ঞ থেকে বিনাশের শিখা উদ্ভূত হয়েছিল। বিনাশ শব্দটা শুনলে বাহ্যিকভাবে তো ভয় লাগতে পারে, মনে হতে পারে সব কিছু শেষ হয়ে যাবে। ভয় লাগাটা মানুষের সাধারণ প্রবৃত্তি, কিন্তু শান্ত স্বরে আর গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় নতুন দুনিয়া বা পরিস্থান স্থাপনের আগে পুরনো দুনিয়ার বিনাশ অপরিহার্য। পুরনোকে শেষ হতেই হবে। একটা জরাজীর্ণ ইমারত, যার দেয়াল খসে পড়ছে, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তা না ভাঙলে তো সেখানে নতুন কোনো সুন্দর প্রাসাদ তৈরি করা যায় না। ঠিক। এই জ্ঞানযজ্ঞ যা পরমপিতা শুরু করেছেন, সেখানে পুরো পুরনো দুনিয়া স্বাহা হয়ে যাবে। এই বিনাশের প্রকৃতি সম্পর্কে মুরলি বলছে, প্রাকৃতিক দুর্যোগ আসবে
এটা হলো এক অসীম জগতের হোলিকা দহন। একদম হোলিকা দহনের মতোই। আমরা যেমন হোলিতে পুরনো শুকনো ডালপালা পুড়িয়ে দিই, তেমনি এই বেহাদের হোলিকা দহনে সমস্ত পুরনো শরীর, বিকার আর আসরি প্রবৃত্তি খতম হয়ে যাবে। মানুষ শস্যের মতো পিষে যাবে। শস্যের মতো পিষে যাওয়া এই উপমাটা বিনাশের আকস্মিকতা আর ব্যাপকতাকে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। হ্যাঁ, খুব শক্তিশালী একটা উপমা। তবে এর মধ্যে আশার আলোও আছে। কেবল পবিত্র আত্মারাই বেঁচে যাবে। আগুন যেমন সোনাকে শুদ্ধ করে, তেমনি এই বিনাশের আগুনে আত্মারা পবিত্র হয়ে নিজ ধামে ফিরে যাবে। আর বিনাশের আগেই নতুন দুনিয়ার স্থাপনার কাজ শুরু হয়ে যায়। ধ্বংসের আগে সৃষ্টির বীজ বপন করা হয়। ঠিক তাই, এই স্থাপনার কাজটা হয় ব্রহ্মার দ্বারা। মুরলিতে আদিদেব, আদিদেবী আর জগদম্বার কথা উল্লেখ করা হয়েছে। এই জগদম্বার সন্তানরাই জ্ঞান ধারণ করে জ্ঞানেশ্বরী থেকে রাজেশ্বরী হয়ে ওঠে। নিজের জীবনে ধারণ করে নিজের ইন্দ্রিয় আর বিকারের ওপর রাজত্ব করাটাই হল আসল রাজেশ্বরী হওয়া। একদম। যিনি নিজের মনের রাজা হতে পারেন, তিনিই ভবিষ্যতে বিশ্ব মহারাজা বা রাজেশ্বরী হওয়ার যোগ্যতা অর্জন করেন। আর এই রাজেশ্বরী হওয়ার ফলেই সত্যযুগে মানুষের আয়ু অনেক বেশি হয়, তাই না? হ্যাঁ, মুরলি বলছে সত্যযুগে আয়ু ১৫০ বছর হয়। ১৫০ বছর? এর কারণ সেখানে কোনো অকাল মৃত্যু থাকে না। আর এটা সম্ভব হয় ঈশ্বরের সাথে যোগ লাগানোর ফলেই। এই যোগ বা আধ্যাত্মিক সংযোগই আত্মাকে এমন এক শক্তি দেয় যার ফলে শরীরও দীর্ঘায়ু আর রোগমুক্ত থাকে। মানুষ তখন এই জরাজীর্ণ দুনিয়ার মতো ভোগেশ্বর নয়, বরং যোগেশ্বর হয়ে ওঠে। আমরা আজকের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। মুরলির শেষে যে বরদান বা আশীর্বাদ আর স্লোগানের কথা বলা হয়, তা সবসময় খুব গভীর জীবন দর্শন বহন করে। ঠিক বলেছেন। আজকের মুরলিতে বলা হয়েছে, দয়ার দৃষ্টির দ্বারা ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করতে হবে। বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। চারপাশে আজ এত বিভেদ, এত দ্বন্দ্ব, মানুষ সামান্য কারণেই একে অপরের প্রতি ঘৃণায় পূর্ণ হয়ে ওঠে। একদম। কিন্তু মুরলী শেখাচ্ছে, যারা নলেজফুল বা জ্ঞানী, তারা অন্যের সংস্কার পরিবর্তনের জন্য দয়াময় হয়। তারা বুঝতে পারে যে প্রতিটি আত্মা তার নিজস্ব যাত্রা করছে, নিজের পূর্ব নির্ধারিত পার্ট প্লে করছে। মানে কেউ খারাপ আচরণ করলেও জ্ঞানী মানুষ বুঝতে পারেন যে সে আসলে 5 বিকারের বশবর্তী হয়ে এমনটা করছে। এই দয়ার দৃষ্টি পারে সমস্ত খিটমিট বা দ্বন্দ্বের অবসান ঘটাতে। আর স্লোগানে বলা হয়েছে, যারা সর্বদা পরমাত্মা চিন্তন করে তারাই হল নিশ্চিন্ত বাদশাহ। নিশ্চিন্ত বাদশাহ শব্দটা খুব খেয়াল করার মতো। হ্যাঁ, যার মনে কোনো চিন্তা নেই, যার কাছে জাগতিক কোনো সিংহাসন না থাকলেও মানসিক সিংহাসন রয়েছে, সে জানে যে এই বিশ্বড্রামা নিখুঁতভাবে চলছে আর পরমপিতা তার সাথে আছেন। বাবা বা ঈশ্বরের দেয়া শ্রীমত বা শ্রেষ্ঠ পথে চললে আত্মা পতীত থেকে পাবন হয়ে কড়ি থেকে হিরে তুল্য হয়ে ওঠে। কড়ি থেকে হিরে। একজন সাধারণ মানুষও তখন আধ্যাত্মিক রাজায় পরিণত হয়, যার মনের রাজ্যে সম্পূর্ণ শান্তি বিরাজ করে। বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, তার ভেতরের স্থিতি থাকে অটল আর নিশ্চিন্ত। অসাধারণ একটা যাত্রা। একটা কবরস্থান থেকে পরিস্থানে যাওয়ার এই যে নকশা মুরুলিতে দেওয়া হয়েছে, তা সত্যি চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিকে এক নতুন দিশা দেয়। একদমই তাই। এই পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে পরিবর্তনটা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে শুরু করতে হবে। নিজের ভেতরের খাদ পুড়িয়ে বৈরাগ্য আর দয়ার দৃষ্টির মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। ঠিক। সবশেষে একটা গভীর ভাবনার বিষয় দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। বলুন। মুরলি অনুযায়ী এই পুরো পৃথিবী একটা পূর্ব নির্ধারিত ৫,০০০ বছরের নাটক, আর আমাদের আত্মার মূল স্বভাব হল অসীম শান্তি। যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে আমরা কেবল এই নাটকের অভিনেতা এবং আমাদের আসল রূপ হল পরম শান্তি, তাহলে দৈনন্দিন জীবনের এই কবরস্থান বা বিশৃঙ্খল দুনিয়ার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আর প্রতিক্রিয়া কতটা বদলে যেতে পারে। সত্যি, এটা গভীরভাবে তলিয়ে দেখার মতো একটা বিষয়। আজকের মুরলি মন্থন এই পর্যন্তই। ওম শান্তি।